কীর্তন করি, সন্ধ্যের সময় মালাও জপি। আবার হিন্দু পাড়ায় গিয়ে বলছে ও আপনাদের সবাইকে গরুর মাংস খাইয়ে মুসলিম করে দেবে। এত বড় শয়তান, এত বড় চক্রান্ত। আমি বৈষ্ণব লোক, কেন আমি আইএসএফ থেকে দাঁড়িয়েছি? কেন দাঁড়িয়েছি? একটা কারণ আছে। যখন আমাদের গ্রাম, আমাদের 46 নম্বর বুথ, আমার বুথটা 46 নম্বর, শ্রীনগর অঞ্চল। টিভির মধ্যে যখন দেখলাম আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয়কে, একটা ধার্মিক লোক, তিনি যথেষ্ট নামজাদা বাড়ির লোক, সবাই সম্মান করে, সবাই মানে আল্লাহর ওলি স্বরূপ তাকে চোখে দেখে। তিনি একজন ধার্মিক লোক আর আমি একজন ধার্মিক লোক। আমরা ভারতবর্ষের মানুষ। কাজী নজরুল ইসলাম বলেছেন, একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। এটা সবাই আমরা জানি। কিন্তু দেখুন, তেনাকে সত্যি কথা বলার জন্য টানতে টানতে তাকে পুলিশ ভ্যানে তুলেছে। তার মাথা থেকে টুপিটা খুলে পড়ে গেছে, তুলতে দেওয়া হয়নি, বুকে পেটে করে লাথি মারা হয়েছে। সেই দৃশ্যটা আমি দেখেছিলাম। আমি একজন ধার্মিক লোক, যদি আর একটা ধার্মিক লোকের গায়ে যদি আঘাত আনে, আমি কি মানতে পারবো? এটা ভারতবর্ষের মানুষ আমরা। আমি সেদিন মানতে পারিনি। আমি কিন্তু আমার অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে, যে দেখলাম না এরকম চলতে পারে না, এর একটা অন্যায়ের বিহিত হওয়ার দরকার আছে। যখন দেখলাম আমাদের মুসলমান পাড়া থেকে দেখলাম যে একটা প্রার্থী দেওয়া হোক, এর বিরুদ্ধে লড়া হোক। গতবারে কিন্তু অগওয়ার পেয়ে গেছে, কেউ প্রার্থী দিতে পারেনি। সবাইকে প্রার্থী করার জন্য অনুরোধ করা হলো। তাদের বাড়িতে এতভাবে অন্যায় করা হয়েছে, তার কেউ সামনে দাঁড়াতে পারেনি। আমি বললাম আমি দাঁড়াবো, আমি এই বৈষ্ণব লোক তো, আমি দাঁড়াবো। ওদের লাল চক্ষুর সামনে আমি দাঁড়াবো, দেখি আমাকে কি করে আটকায়। আমি দাঁড়িয়েছি, এত সহজে কিন্তু দাঁড়াতে পারিনি। আমি খুবই গরিব বাড়ির ছেলে, আমি কাঠের কাজ করি, সময় পেলে আমি হরিনাম করি, আমি সমাজের সঙ্গে মিলেমিশে চলি। কিন্তু এই লাল চক্ষুর সামনে আমি অতি কষ্টে দাঁড়িয়ে আছি। জানেন তো, আমি কষ্ট করে মাত্র 10টা ব্যানার করেছিলাম, 10টা ব্যানার। একদিকে নওশাদ সিদ্দিকীর ছবি আর একদিকে আমার ছবি। আমার ওই ব্যানারগুলোকে কি করেছে জানেন তো? আমি মাত্র গরিব মানুষ তো, আমি কারুর কাছে একটা পয়সা কিন্তু চাইনি। আমি মাত্র 10টা ব্যানার করেছিলাম, 10টা। আমাদের বুথে 1000 ভোট আছে। মুসলিম পাড়ায় 5টা দিয়েছি, হিন্দু পাড়ায় 5টা। আমার ব্যানারগুলোতে মেটাল মারতে হচ্ছে, মেটাল নামালে প্রত্যেক দিন রাত্রে করে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, কিন্তু আমাকে আটকাতে পারেনি। আমার মুখমণ্ডলকে বিলেট দিয়ে কেটে দিয়েছে। আজকাল আমি থানায় কমপ্লেন করেছি, সেগুলো ছবি তো নিয়ে গেছে। আমি নওশাদ বাবুকে জানিয়েছি, আপনি দেখুন স্যার, দেখুন কেমন ভাবে অন্যায় হচ্ছে। শুধু আমাকে হারানোর জন্য মুসলিম পাড়ায় গিয়ে বলছে ও তো বৈরাগী লোক, ও আপনাদের হিন্দু করে দেবে। এটা কখনো আমরা হতে দেব না। এটা ভারতবর্ষের মানুষ, এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সর্বজাতির মানুষ এখানে থাকে, সবার থাকার অধিকার আছে। আমরা থাকবো। নওশাদ সিদ্দিকী সঠিক মানুষ, তিনি আমাদের সঠিক সিদ্ধান্ত করিয়েছেন। আমরা গরিব মানুষ, আমাদের চাওয়া পাওয়া থাকবে। আমরা যেটা সরকার থেকে পাই সেটা আমরা পাবো। আপনি জানতে ভাবতে পারেন আমাদের সমস্ত মহিলাদের সম্বন্ধে কি বলেছেন উনি? ইনকিলাবো 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 জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ, ইনকিলাবো 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 জিন্দাবাদ। ভাই যারা রাস্তায় জাম করে আছো, আমাদের একটা বড় মিছিল আসছে তারাচাঁদপুর থেকে। এই মিছিলটা ভিতরে ঢোকার ব্যবস্থা করে দাও। তাই সামনের রাস্তাগুলো ক্লিয়ার করে রাখবে। সর্বপ্রথমে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে জানাচ্ছি আমাদের নমস্কার, ভালোবাসা, এবং মুসলমানদের ভাইদের আছে সালাম জানাচ্ছি। আচ্ছা, একটু অবাক লাগছে না?